ডেমোক্রেসি যদি থাকে জবাবদিহিতা, ডেমোক্রেসি মানে কিন্তু জবাবদিহিতা। এখন ডেমোক্রেসিটা না টার্মটাও একটু কনফিউজিং হয়ে গেছে, একজন একভাবে বলে, তো আমাদের রাজনীতিবিদরাই আমরা একজন একভাবে বলি, তো বাদ দেন, ডেমোক্রেসি বাদ দিয়ে দেন। জবাবদিহিতা যদি থাকে, আপনার কোনো প্রশ্ন আসলে, আপনার কোনো অসুবিধা থাকলে কাউকে না কাউকে সেটা জবাব তো দিতে হবে না? ওই জবাবদিহিতা আমাদের মিসিং। এবং ওই জবাবদিহিতা মানে ওই অ্যাকাউন্টেবিলিটিটা আনতে হলে রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবল করতে হবে। রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবল আপনি কিভাবে করবেন? ডেমোক্রেসি সিস্টেম যেটা বলে ইনস্টিটিউশন দিয়ে করবেন। এবং আমাদের কনস্টিটিউশন ফ্লজও আছে, আমরা অনেক কনস্টিটিউশন নিয়ে কথা বলি, এমন কোন রাজনীতিবিদ নেই এই দেশে যে কনস্টিটিউশন নিয়ে 1500টা কথা বলে না। কিন্তু কনস্টিটিউশন যে আমাদের ঠিক করতে হবে, কনস্টিটিউশন ইজ আ সিক্রেট ডকুমেন্ট, কনস্টিটিউশনের উপর সবকিছু বেসড, কিন্তু সেই কনস্টিটিউশনটা যে ঠিক করতে হবে, সেই কনস্টিটিউশন যাতে আপনার রাইটটাকে আপনার কাছে তুলে দেবে, সেটা কিভাবে ইনশিওর করবেন? আর্টিকেল 70 আছে কনস্টিটিউশনে, আপনি যাকে ভোট দিয়ে বসাবেন একটা জায়গায়, সে আপনার কথা মানতে পারবে না, তার পার্টি হেডের কথা মানতে হবে, আর্টিকেল 70, না হলে তাকে পার্লামেন্ট থেকে বের করে দিবে। সে কি তার পার্টি হেডের ভোটে ওখানে বসছে না আপনার ভোটে ওখানে বসছে? তাহলে সেটা কনস্টিটিউশনকে ক্লিয়ার করতে হবে। প্রেসিডেন্টের পাওয়ার কোথায় আর প্রাইম মিনিস্টারের পাওয়ার কোথায়? দুজন কেন একসাথে? দুজনের কমপ্লিটলি ভিন্ন পোস্ট। তাহলে সবকিছু দুজন একসাথেই যদি আলোচনা করেন, যদি দুজন এগ্রিমেন্টেই করেন, তাহলে যে কোনো একজন তো ইউজলেস, একজনের তো দরকার নেই। এই যে কনস্টিটিউশনাল এই জায়গাগুলো, আরো অনেক জায়গা আছে, এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কিন্তু এই যে জোনায়েদ সাকি যেটা বারবার বললেন, এবং যেই একটু গণতন্ত্র বোঝেন সেই জানেন যে ইনস্টিটিউশন ছাড়া গণতন্ত্র হয় না। এই যে আপনি বললেন না, এই যে জবাবদিহিতা ধরতে হবে, বা এই যে রনক হাসান কত সুন্দর করে বললেন, অবভিয়াসলি বললেন যে আমি নিজেও হয়তো রাস্তায় ভুল দিক দিয়ে যাই। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা পরিষ্কার 5 স্টার হোটেলে যান, বা এই যে বড় একটা সুন্দর ভালো হাসপাতালে যান, আপনার একটু ইচ্ছা করে ফ্লোরে থুতু দিতে করে? কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, অলরেডি খুব নোংরা আছে, কেউ হিসু করে রেখেছে, অন্য কিছু করে রেখেছে, তখন হয়তো আপনি থুতু ফেলেন না? সো স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, কি আমরা দিয়ে রেখেছি সেটা ইম্পর্টেন্ট। নৈতিকতার কথা বারবার আসছে, আমি প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা সবাই, আমাদের সবার ভিতরে নৈতিকতা আছে। বাংলাদেশের 16-17 কোটি জনগণ, তাদের সবার ভিতরে নৈতিকতা আছে, কিন্তু নৈতিকতা বজায় রাখতে যদি আমরা তাদেরকে না দেই, তাহলে তাদেরকে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি কিভাবে দোষারোপ করবেন? তখন তাকে যদি নোংরা রাস্তা দিয়ে আপনি বারবার হাঁটতে জোর করেন, ফোর্স করেন, তখন সে থুতু ফেলে তাকে আপনি অতটা দোষ দিতে পারেন না। সো আমাদের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি তৈরি করতে হবে। পলিসির কথা এসছে, আপনি বলছেন পলিসির কথা, অবভিয়াসলি রাজনীতিবিদদের কাজ পলিসি তৈরি করা, কিন্তু পলিসি আমি যা ইচ্ছা তাই তৈরি করতে পারি যদি জবাবদিহিতা না থাকে। আপনার কাছে আমার জবাবদিহিতা থাকতে হবে, তখন যদি আমি উল্টাপাল্টা পলিসি তৈরি করি আপনি আমাদের ধরতে পারেন, ঠিক না? আজকে আমার হাবিব মিল্লাত ভাই বললেন যে হরতাল গণতান্ত্রিক অধিকার না, পুরোপুরি ভুল কথা। হরতাল যেভাবে গান্ধীজি হরতাল করতো, হরতালের যে সূচনা, সেইটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেটা কি? সেটা হলো আমি কাজ করব না, আমাকে যারা সাপোর্ট করেন প্লিজ তারা কাজ করেন না, সেইটা হলো হরতাল। আমি তোমার গাড়ি ভাঙবো কাজ করতে গেলে, এটা হরতাল না। আজকে পেট্রোল বোমা হচ্ছে, অবভিয়াসলি এইরকম নাশকতা কোনো মতে মেনে নিতে পারি না, কিন্তু এর আগেও গাড়ি ভাঙা হতো, মারামারি হতো, সেটা হরতাল না। এটা কোন ধরনের মারামারি বা কাউকে ঠেকানো, কারোর কোন রাইটে অবস্ট্রাক্ট করা গণতন্ত্র না। সেটা বিএনপি যা বলুক, আওয়ামী লীগ যা বলুক, যে কোনো পার্টি যেটা বলুক, সেটা গণতন্ত্র না, সেটা কখনো গণতন্ত্র হতে পারে না। এবং গণতন্ত্র তৈরি করতে হলে ওই জবাবদিহিতা তৈরি করতে হবে। সো প্রথমত জোনায়েদ সাকি ভাই পয়েন্টগুলো তুললেন যে ইনস্টিটিউশনগুলো ইম্পর্টেন্ট। আমি চাই সব ডিসকাশনের সলিউশন, এবং এর জন্য ডিসকাশন কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা বলেছেন না বারবার টক শোতে ডিসকাশন হয়, একজন একটা কথা বলে যায় চলে যায়, না, ডিসকাশন ইম্পর্টেন্ট। অনেক ডিসকাশনের পর সলিউশন আসে, কিন্তু ডিসকাশনগুলো সলিউশন বেসড হতে হবে। আপনার বলতে হবে যে আমরা আর্টসে কিভাবে ইমপ্রুভমেন্ট আনতে পারি, আপনার বলতে হবে আমরা বেসিসে কিভাবে আনতে পারি, আপনার বলতে হবে আমরা জুডিশিয়ারিতে কিভাবে আনতে পারি, এবং তারপর আমরা রাজনীতিবিদরা, আমরা দেখেন রাজনীতিবিদ কি হয়, সরকারের কাজ কিন্তু পৃথিবীর সব জায়গায় উত্তর দেওয়ার। এই প্যানেলে সরকার থেকে যিনি আছেন উনি কিন্তু প্রশ্ন বেশি করেছেন, উত্তর কম দিয়েছেন। সরকারের কাজ উত্তর দেয়া, অন্য কারো না। তবুও আমরা সবাই একে অপরের কাছে জবাবদিহি হতে হবে। সো পয়েন্টটা হলো যে আমরা যদি ওপেন মাইন্ডেড ভাবে ডিসকাস করি, তাহলেই আমরা আসতে পারবো ওই সলিউশনসে। এবং একটা সেট অফ সলিউশনস আমি দিচ্ছি, একটা সেট অফ সলিউশন আমি আসলেই দিচ্ছি, যেটা নিয়ে আমরা যদি আজকেও আগাই আমরা অনেক দূর যেতে পারবো। কে নাশকতা করছে তাকে ধরার কাজ আমাদের ল এনফোর্সমেন্টের। বিএনপি করছে তার সাথে আমার কোনো লেনা দেনা নাই, এবং যে সত্যি কথা মনে এই প্যানেলের কারো কোনো লেনা দেনা নাই, ঠিক আছে? তারা ভুল করছে, রাইট করছে। দেশের যতক্ষণ পর্যন্ত ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা আমরা মেনে নিতে পারি না। এবং একটা কথা রৌনক বলেছিলেন, নামাইতে না পারলে থামেন, থামাইতে না পারলে নামেন।
যদিও কথাটা হাস্যকর কিন্তু কথাটা সত্যি, কথাটা হাস্যকর কিন্তু কথাটা সত্যি। পয়েন্টটা হলো যে আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে মানুষের কাছে। মানুষের যে জিনিসটা পছন্দ হচ্ছে না সেটা যদি আপনি চালিয়ে যায় আপনার সময়, তাহলে আপনি থাকতে পারেন না, আপনার লেজিটিমেসি থাকে না। এবং থামানোর জন্য আপনার যা যা করতে হবে সেটা করতে হবে। আজকে যদি আজকের সরকার, কারণ বিএনপি আন্দোলন কি কারণ করছে, উই ডোন্ট কেয়ার, কথা বললে হয়তো তার ইলেকশনের কথা বলবেন, কিন্তু ইলেকশনে এই দেশের রাজনীতি ঠিক হবে না, ইলেকশনে এই দেশে গণতন্ত্র জবাবদিহিতা আসবে না। গণতন্ত্র জবাবদিহিতা আনলে এই কনস্টিটিউশনাল চেঞ্জেসগুলো আমাদের করতে হবে, এবং এই যে ইনস্টিটিউশনাল গুলো যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, সেটাই বলছি, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট, এই তিনটাকে জবাবদিহি করতে হবে, এই তিনটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, কোনো পলিটিক্যাল হাত থেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এবং আরো অনেক জিনিসপত্র আছে যেটা এখানে চেঞ্জেস দরকার। এই ইনস্টিটিউশনগুলো যদি আপনি শক্তিশালী করতে পারেন এবং কনস্টিটিউশনে যে আর্টিকেল 70 সরাতে পারেন, সবার পাওয়ারস ক্লিয়ার কাট করতে পারেন, ট্রান্সপারেন্সি আনতে পারেন, তাহলে এই দেশের গণতন্ত্র আসবে। এবং আজকের যে সরকার আছে এই সরকার এগুলো করতে পারে, এটা অনেক দূর ভবিষ্যতের কথা না। সিস্টেম যদি আমরা আজকে চেঞ্জ করি তাহলে ভবিষ্যৎ আমাদের একা একা পাল্টাবে। আজকের সরকারের সেই ক্ষমতা আছে, তাদের 2/3 মেজরিটি পার্লামেন্টে আছে, সবকিছু তাদের আছে। আজকে যদি পার্লামেন্টে বসে তারা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করেন, আজকে যদি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দেশের জাতির পিতা, আমাদের জাতির পিতার কন্যা, আজকে উনি যদি একটা স্টেপ নিয়ে আগান, উনি যদি বলেন যে এত বড় ম্যান্ডেটে 6 বছর আগে এসেছিল আওয়ামী লীগ, সেই ম্যান্ডেট সে লোকজনের কাছে দেবে, উনি যদি আগান, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো করেন, ইনস্টিটিউশনগুলো এইভাবে এবং পুরো ট্রান্সপারেন্ট ভাবে যদি আমাদের সবাইকে দেখিয়ে, সব স্টেক হোল্ডারদের সম্মিলিত করে যদি এগুলো ঠিক করার পথে আগান, তাহলে আমি বিশ্বাস করি না এই দেশে কোনো রাজনৈতিক ঝামেলা থাকবে। নাশকতা থাকতে পারে, সেটা ল এনফোর্সমেন্টের কাজ পরিষ্কার করা, কিন্তু কোনো রাজনৈতিক ঝামেলা থাকবে এটা আমি বিশ্বাস করি না।